আসসালামু আলাইকুম। আসলে সত্যি বলতে কারো ছোটো করার কোনো ইন্টেনশন আমার কখনোই ছিল না, এখনও নাই। আমি জাস্ট একটা কম্পেয়ার করে দেখাবো আপনাদেরকে, নাথিং এলস। এই দেখেন, একটা থটস অফ বিলাল ভাই, যদি আপনি ভিডিওটা দেখেন হয়তো বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি মনে করি। কারণ আপনি যে বইটা লিখছেন, বইটার দাম দিয়েছেন 1000 টাকা। এই যে বইটা আমি এই যে হাতে যে কয়টা বই লয়ে রাখছি, এই সব কয়টা বইয়ের দাম মিলায় হয় 1065 টাকা। তার মধ্যে এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ প্রশ্ন, তারপরে হইলো হুমায়ুন আহমেদের রতন বলা বসন্ত, তারপরে হইলো হিমু হুমায়ুন আহমেদ, তারপরে হলো নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এইটা হইলো হয়তো বা আমার মনে হয় 4 থেকে 5টা বই একসাথে সামগ্রী জীবনানন্দ দাশ। এই সবগুলা বইয়ের মূল্য হলো 1000 টাকা, আর আপনার এই একটা বইয়ের মূল্য হলো 1000 টাকা। আমার মনে হয় যে এই যে কয়টা মানুষের বইয়ের নাম সহ আমি বইগুলো রাখলাম, জীবনানন্দ দাশ, তারপর হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাদেরকে যদি বাংলা সাহিত্যের মানে কিংবদন্তি লেখক বলে আমার মনে হয় না ভুল হবে। এই সবার এই এতগুলো বইয়ের মূল্য সব একত্রে করলে হয় 1065 টাকা, আর আপনার একটা বইয়ের মূল্য 1065 টাকা। আমার মনে হয় বইটা খুব বেশি মোটাও এরকম একটা বই। তারপরে এখন যে এই যে এই 4টা বই, 4টা বইয়ের মূল্য হলো প্যারাডক্সিক্যাল সাজিদ, বইটা বেশ মোটাই। আর প্যারাডক্সিক্যাল সাজিদ যারা পড়ছেন তারা বলতে পারবেন প্যারাডক্সিক্যাল সাজিদ অনেক ভালো একটা বই আছিল। এই বইয়ের দাম হলো 225 টাকা। তারপরে শাহাদাত হোসেন, কেমন লেখক এটা হয়তো অনেকে তারা চিনেন, এখনও তিনি জীবিত, অনেক ভালো লেখেন। আমি লেখক ভট্টাচার্য, এই বইয়ের মূল্য হলো 300 টাকা। আর ইনসান একটা ইসলামিক বই, এটা যদি কেউ পড়ে থাকেন তাহলে বলতে পারবেন যে এটা কেমন বই, ভালোই, অনেক ভালো বই। এই বইয়ের মূল্য হলো মাত্র 200 টাকা। আর মার্জুক রাসেল যে চিনেন, ব্যাচেলার পয়েন্টের মার্জুক রাসেল, তার তো আর কিছু বলার নাই। এই যে তার এই বইয়ের নাম হলো চাঁদের বুড়ির বয়স যখন 16, এই বইয়ের মূল্য হলো 200 টাকা। তে আমার এই এত কিছু দেখানোর একটাই উদ্দেশ্য যে ভাই আপনার বইয়ে কী এমন আছে যে আপনি 1000 টাকা দাম ধরে রাখছেন। আচ্ছা ঠিক আছে, আপনি কী লেখছেন না লেখছেন এটা প্রত্যেকটা লেখকের একটা নিজের উক্তি থাকে, তারা ওইটাই লেখে, নিজের ভাব প্রকাশ করে বই লেখার মাধ্যমে। আপনার বই হয়তো বা যেই মূল্য সেই মূল্য নেন, আর দেখা গেছে এটা তো আপনার ঠকানো হইতেছে, যারা পাঠক আছে তাদেরকে ঠকানো হইতেছে। বইয়ের ন্যায্য মূল্যটা যদি আপনি নিতেন তাহলে ঠিক আছিল, কিন্তু 1000 টাকা এই বইয়ের মূল্য আমার মনে হয় বেশি হয়ে যেতেছে। যদি থটস অফ বিলাল ভাই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কখনো কারো নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আপনি জাস্ট আপনার বইয়ের মূল্যটা নিয়ে কথা বললাম, আমি আপনার বইয়ে কী আছে না আছে এগুলো নিয়ে কথা বললাম না। থ্যাংক ইউ, আই এম সরি।